কুসুমপুর এই গ্রামে হাতে গোনা ১-১৫০ লোকই থাকে, শহর থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে। পৌষ মাসের শুরুতে সারা দিন টিপটিপ করে বৃষ্টি পড়েই চলেছে। দেখো দিনী ভাই, বর্ষা গরমের সময় এক ফোঁটা জল হয় না, তখন আমরা গরমে মরি। আর এখন শীতকাল, সবে তো পৌষ মাসের শুরু, কিরকম বৃষ্টিটা লাগালো বলো? আরে কি বলছো, ভালোই তো হচ্ছে বৃষ্টি। এই বৃষ্টিতে বিন্দাস লেপমুড়ি দিয়ে ঘরের ভেতর ভূতের গল্প শুনতে যা লাগে না, আর তার সাথে যদি একটু মুড়ি আর খই ভাজা দেওয়া যায়, তাহলে তো বৃষ্টির দিন যেন জমে যায়। কি আমি ঠিক বললাম না? হাসালি রে কালু, যে রাত ৯টা বেজে গেলে বাড়ি যেতে পারে না, চায়ের দোকান থেকে সে আবার নাকি ভূতের গল্প শুনতে ভালোবাসে, তাও আবার মুড়ি খেতে খেতে। দেখ, আমি মোটেই ভীতু না, আমার যথেষ্ট সাহস আছে। আমি একাই বাড়ি যেতে পারি। ওই সব ভূত ভূত আমি ভয় পাই না। কি রে বিকাশ, তুই কিছু বলছিস না যে? মুখ গোমরা করে কি ভাবছিস? আমি ভাবছি রবিদা কালু ভূতে ভয় পায় না। ঠিক আছে, খুব সাহসী ছেলে। তাহলে কি ওই সন্ধ্যা নদীর পাড়ে আজ রাতে নৌকা করে মাছ ধরতে যাওয়া যাক নাকি? কি বলছিস কালু, তা তো সাহস দেখাবি নাকি? চাল তাহলে একটু প্রমাণ করিস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি ভয় পাই না। আমি আজকে প্রমাণ করে দেব আমি একজন সাহসী। তোরা আর কোনো দিনও আমাকে রাগানোর সুযোগ পাবি না, এই আমি বলে দিলাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোর আর তর্ক করিস না। আজকের অভিযান টানা হয় সন্ধ্যা নদীর ঘাটেই দেখানো যাবে। তোরা সব যে যার মতো বাড়ি চলে যা। সবাই কিছুক্ষণ পর যেন চায়ের দোকানের সামনে আবার আসিস, সবাই একসাথে বেরোব। সবাই মিলে সিদ্ধান্ত নিল সন্ধ্যা নদীর পাড়ে আজ রাত মাছ ধরা হবে। তাই যে যার মতো বাড়ির দিকে যেতে লাগল, সমস্ত জোগাড় যান্ত্রিক করতে। ইনি হলেন রঘু কাকা। ইনি গ্রামের সবচেয়ে পুরনো জেলে। নদীতে মাছ শিকার করতে করতেই তার গোটা জীবনটাই যেন শেষ হয়ে গেছে। খুব অভিজ্ঞতা একজন জেলে। তার কাছেই বিকাশ হেঁটে হেঁটে তার মাচারের দিকেই যাচ্ছে। বলছি খুড়ো, আমার যে একটা জিনিস প্রয়োজন, তার জন্যই তো এই রাত্রে তোমার কাছে আসা। তোমার যে ওই সন্ধ্যা নদীর পাড়ে নৌকাটা থাকে, ওইটা যে আমাদের একটু লাগবে। আজকের দিনটাই আমরা যে মাছ শিকার করতে যাব। মাছ শিকার করতে যাব তো বলছি, সবই ঠিক আছে, কিন্তু তোরা কি পারবি? নদীটা যেরকম দূর থেকে দেখতে ভালো, ঠিক তেমনি কিন্তু ভয়ঙ্করও আছে। আমার জীবনে আমি অনেকবার বিপদের সম্মুখীন হয়েছি, আবার বিপদ থেকে উদ্ধারও নিজেকে করতে পেরেছি। কিন্তু নৌকো তো আমি দিয়ে দেব, তোরা কি পারবি? আরে তুমি কোনো চিন্তা করো না খুড়ো, আমরা অবশ্যই পারব। তোমায় অত ভাবতে হবে না, তোমার নৌকা ঠিক মতো পাড়ে চলে আসবে। তাহলে এই কথাই রইল, নৌকা তাহলে নিয়ে যাচ্ছি আমি। চললাম খুড়ো, আবার পরে দেখা হবে। ৩ বন্ধু সন্ধ্যা নদীর পাড়ে মাছ ধরতে যাওয়ার জন্য একদম প্রস্তুত। তারা ঠিক রাতের বেলা চায়ের দোকানের সামনে এসে জড়ো হয়। তারপর ওখান থেকে আস্তে আস্তে নদীর দিকে যেতে লাগে। আকাশে কালো মেঘ, চারিদিকে অন্ধকার, ছিঁচি পোকার ছিঁচি করে আওয়াজ, শান্ত নদীর পরিবেশ। পরিবেশ যেন এক ভয়াবহ দেশে পরিণতি। এক নদী। আরে বাপরে, আশেপাশের নদী যে একদম শান্ত, আশেপাশে যে কাউকে একদম দেখা যাচ্ছে না। একদম শান্ত ভয়াবহ পরিবেশ। এখন এসব কথা বললে হবে না কালু, এবার তোমাকে সাহসিকতার প্রমাণ দিতেই হবে। ওসব আমরা আর শুনব না। তোমাকে যে নৌকায় করে নদীতে যেতেই হবে মাছ ধরতে। চলো চলো, সবাই নৌকাতে ওঠা যাক। কেউ আর কিছু বলতে পারে না, সবাই মিলে যেন নৌকায় চেপে বসল। নৌকা যেন ধীর গতিবেগে যাচ্ছিল। বিকাশ আস্তে আস্তে করে নৌকা এগিয়ে নিয়ে যাচ্ছে। কালু মাঝখানে বসে অপেক্ষায়। সমরেশ যেন নদীতে জাল ফেলে আস্তে আস্তে করে হাত দুটি নাড়াচাড়া। আস্তে আস্তে করে সামনের দিকে নৌকা এগিয়ে চলছে।
বিকাশ, এখানে ভাই মাছ পাওয়া যাচ্ছে না। চল একটু সামনে শ্মশান ঘাটের নিচের দিকে বেশ কিছুটা গভীর আছে নদীর গর্ত, ওখানেই ভালো ভালো টেংরা, কই, শোল মাছ পাওয়া যাবে। চল তো ওখানে। না না ভাই, ওখানে যাব না। ওখানে গেলে বিপদ হতে পারে। জায়গাটা খুব একটা সুবিধের নয়। না না, যেতেই হবে, না হলে তুই আবার পরে বলবি মাছ ধরতে পারে না। এই বিকাশ, নৌকা ছোটা, চল শ্মশান ঘাটের। সন্ধ্যা নদী, পুরনো কালীঘাটের শ্মশান, ভয়ানক এক দৃশ্য। চারিপাশে একদম যেন নিঃশব্দ। পুরনো মন্দির ও শান দিয়ে বাঁধা সিঁড়ি। এক পলক চোখের পাতায় যদি তাকানো যায়, কোনো নরকের চেয়ে কম নয়। ভাই, আমার যে গা যেমন কাটা দিয়ে উঠছে, জায়গাটা যে ভালো থাকছে না, নৌকাটা একটু ছোটা দিনি। নৌকাটা যে যাচ্ছে না দাদা, মনে হচ্ছে কে যেন টেনে ধরে রেখেছে। এই আমার মুন্ডু দে তোরা, আমার মুন্ডু দে, আমার মুন্ডু দে বলছি, আমার মুন্ডু দিয়ে দে, ভালো হবে না বলছি, আমার মুন্ডু। তিন বন্ধু যে ভীষণ ভয় পেয়ে গেল গলা কাটা ভূত দেখে, তারা খুব জোরে দৌড় মারল শ্মশানের সিঁড়ির উপর দিয়ে। তিন বন্ধু অবশেষে নিজের প্রাণ বাঁচিয়ে শ্মশানের ওপারে ছোট্ট একটি কুঁড়ে ঘর দেখে তাদের মনে যে একটু আত্মবিশ্বাস জাগল, তারা সেই ছোট্ট কুঁড়ে ঘরের দিকে এগোতে লাগল। সবই তো শুনলাম তোমাদের। এবার কপালটা খুব ভালো ছিলে, বুঝলে? তাই তোমরা ওখান থেকে প্রাণে বেঁচে এসেছো। আজ পর্যন্ত যারাই তার সামনে পড়েছে সকলে আর ফিরেনি। তাই বললাম তোমাদের কপালটা খুবই ভালো, কিন্তু কতক্ষণ যে ভালো থাকবে সেটা বলতে পারবো না বাবু। তোমরা আজ রাতটা আমার এখানেই থাকো, কাল সকাল হলে না হয় যেও। আচ্ছা খুড়ো, ওই গলা কাটা ভূতটা কে ছিল তুমি বলতে পারবে? তার নামটা তো বলতে পারবো না, আর মুখও চেনা যায়নি। অনেক বছর আগেকার ঘটনা। এক অমাবস্যা রাতে শ্মশান ঘাটের ওই বটগাছের নিচে ওই দেহটি পাওয়া যায়। মুখ এমনভাবে থেতলে গেছিল তাকে চেনা অসম্ভব। তাকে আশেপাশের গ্রামের লোকেও চিনতে পারেনি। তারপর তার দেহটিকে দাহ করে দেয়া হয়। ঠিক তার কিছুদিন পর থেকে অমাবস্যা রাত আসলেই সে তার খুনিদের খুঁজে বেড়ায়, আর একটাই কথা বলে, আমার মুন্ডু দে, আমার মুন্ডু দে। এই আমার মুন্ডু দে তোরা, এই আমার মুন্ডু দে বলছি, না হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর, না হলে আমার মুন্ডু দে। ভালো ভালো ভূতের গল্প দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর।